দেখো কতগুলো টাকা। এটা একমাত্র হয়েছে খালি তোমাদের জন্য, তোমাদের আশীর্বাদে আর ভালোবাসাতে আজকে আমি ফার্স্ট ইউটিউবে পেমেন্ট পেয়েছি। গুড মর্নিং আমার প্রিয় ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, হ্যাঁ আজকে আমি খুব খুশি। তো না একটু খালি পেটে না জলটা খেয়ে নিই। আর আমি জানো সকালবেলা কোনো সময় জল খাই না, যত এটা আমি তোমার দাদাভাইকে সকালবেলা জল দিয়ে দিই, মেয়েকেও দিয়ে দিই, কিন্তু আমি আর খাই না। এই জন্য না আমার না পেটে না ব্যথা হালকা হালকা, কিন্তু এটা কি ব্যথা জানো না, গ্যাসের ব্যথা। কেন বলতো, সকালবেলা যে খালি পেটে জলটা খাই না, আর খালি পেটে জল খাওয়া খুব ভালো। তোমরা কিন্তু সবাই সকালবেলা খালি পেটে জল খাবে। আর যা গরম দিয়েছে এই গরমে কিন্তু খালি পেটে জল খাওয়া খুব ভালো। তো গরম বলো ঠান্ডা বলো, আমার মেয়েকে কিন্তু আমি খালি পেটে জল খাওয়াই। তো এদিকে না আমি না রাতে না ছোলাটাকে না ভিজিয়ে রেখেছি। তো ছোলাটার মধ্যে না আলু দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ, রসুন একটু থেতো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এদিকে দিয়ে দেবো হলুদ, লবণ আর তেল দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। তো না আমি না ছোলাটাকে না সিদ্ধ করে নিই। ছোলাটাকে যে রাতে ভিজিয়ে রেখেছি ওটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এটা এরকমভাবে কড়াইতে দিয়ে না এখন এগুলো না ভালো করে না আমি না মেখে নেব। যেরকম আমরা খাসির মাংস রান্না করি, সব মশলা টশলা দিয়ে ভালো করে একটু মেখে তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে তারপরে গ্যাসে চাপিয়ে দিই, সেম এটাও আমি এরকমভাবে রান্না করি। আর ছোলাটাকে সিদ্ধ করে রান্না করো না, টেস্টটা চলে যায়। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। জানি না তোমরা কে কিভাবে খাও, কিন্তু আমি না এইভাবে খাই। তো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়ে তারপরে এখন গ্যাসে বসিয়ে দেবো। আর এদিকে না মেয়ে আজকে গেছে সকালে টিউশন। যত মেয়েকে বলেছিলাম বিকাল 5টায় টিউশন, তখন 5টায় টিউশন বন্ধ হয়ে গেছে, এখন সকাল 7টার মধ্যে টিউশন। তো মেয়েকে আজকে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠিয়েছিলাম তোমার দাদা ভাই আর আমি। তো এদিকে না ভাত বসে দিয়েছি। কেন বলো তো, মেয়ের স্কুল খুলে গেছে। ওই যে বললাম 1 সপ্তাহ ছুটি, তো 1 সপ্তাহ একটু আমিও ছুটি করে নিলাম, আবার শুরু হলো আমার সেই সকালবেলা কাজ। তো মেয়েকে এদিকে মেয়ে টিউশন থেকে চলে আসছে, এসে বলে মা আমার খিদে লেগে গেছে। তো মেয়েকে বললাম একটু জল দিয়ে বিস্কুট খেয়ে নাও, তারপরে আমি এদিকে ভাতটা নামিয়ে তোমাকে ভাতটা খাই তারপর চান করাই রেডি করে স্কুলে পাঠাবো। তো এদিকে না আবার ভাতটাও হয়ে গেছে, আর এদিকে না আমার ছোলাটাও হয়ে গেছে। ছোলাটার মধ্যে না আলু দিয়েছি, যেহেতু আলু দিলে কি হয় বলতো একটু মাখা মাখা হয়। তো এর মধ্যে গরম মশলা আর মিট মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পর না এদিকে আবার জানো মেয়ে চলে গেছে কলে একা একা চান করতে। যত বললাম যে পাম্প দিয়ে জল উঠতেছে না, তো কল দিয়ে একটু জল উঠে, তো মেয়ে আমাকে আবার ডাকা শুরু করতো। আমি বললাম যে দাঁড়াও। তো এই নামিয়ে দিয়ে না আবার না মেয়ের জন্য আবার করবো 2টা পরোটা। আটা যেহেতু মেখে রেখেছি, খালি মেয়ের জন্য পরোটা করবো, আর এদিকে ভাতটাকে নামিয়ে নেব। তো তোমাদেরকে যেহেতু বললাম আমি যে আমি আজকে থাম্বনেল দেখে যেহেতু বুঝতে পেরেছো যে আজকে আমি কেন খুশি, হ্যাঁ ফাইনালি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসাতে এটা হয়েছে। তোমাদের সাপোর্ট আর তোমরা পাশে যদি না থাকতে তাহলে হয়তো আমি এতদূর এগিয়ে যেতে পারতাম না। তো যাক আজকে আমি অনেক খুশি, অনেক খুশি, মানে আমার খুশির কোনো সীমানা নেই। ওই জন্য যেদিকে আমি মেয়েকে বলতেছি আর মেয়ে পুরো হাসতেছে। তো তোমার দাদাভাইকেও কালকে যত ভিডিওটা করার সময় তোমার দাদাভাই ছিল, তো এদিকে না মেয়ে না আমার দিকে তাকিয়ে তাকিয়ে না পুরো হাসতেছে। তো মেয়েকে বলি কেন হাসতেছো, তো মেয়ে কিছু বলে না। তো সত্যি আজকে আমি না খুব খুশি, মানে কি বলবো, এত খুশি, খুশির কোনো না সীমানা নেই। তো চলো আগে মেয়েকে না চান করে তারপরে মেয়েকে না আগে না স্কুলে পাঠিয়ে দিই, তারপর না তোমাদের সাথে অনেক গল্প করব আজকে, যে কি করে হলো, কি করে পেলাম এত কম ভিউজে সাবস্ক্রাইবারে, তো কি করে পেলাম। তো বলে না সবটাই হলো তোমাদের আশীর্বাদ। আর মনে ছিল জোর যে না আমি করে দেখাবো, তো বাস দেখাবো। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে না এগুলো হয়েছে। আর তোমরা না আমাকে না সবাই না একটু না সাপোর্ট করো। তো মেয়ে রুটি হয়ে চলো পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ফাইনালি তোমাদের আশীর্বাদে আজকে আমার হাতে দেখো কতগুলো টাকা। এটা একমাত্র হয়েছে খালি তোমাদের জন্য, তোমাদের আশীর্বাদে আর ভালোবাসাতে আজকে আমি ফার্স্ট ইউটিউবে পেমেন্ট পেয়েছি। তো কত পেয়েছি সেটা তো ইউটিউবে তো আছে, যে কত পাবো সেটা তো বলতে নেই। তো কত পেয়েছি তোমাদেরকে বলতেছি আমি কত পেয়েছি, এখানে আমার কত টাকা আছে। এটা হলো আমার ফার্স্ট পেমেন্ট, তো আমি প্রচুর খুশি। এটা হলো আমার ইউটিউবের হলো ফার্স্ট পেমেন্ট, আর এটা খালি একমাত্র হয়েছে তোমাদের জন্য, তোমাদের আশীর্বাদে আর ভালোবাসাতে হয়েছে। ফ্যান চলতেছে, জানি না শুনতে পারবে কি পারবে না, তবে এটা একমাত্র খালি তোমাদের আশীর্বাদে আমি আজকে ফার্স্ট পেমেন্ট আমার নিজে, যেটা আমি মানে লাইফে প্রথমবার এত টাকা আমি নিজে ইনকাম করলাম ইউটিউব থেকে। তো এটা হলো আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। তো তোমাদের একটা কমেন্ট করে জানিও কার কেমন লাগলো। তো আমি তো প্রচুর হ্যাপি যে প্রথমবার এতগুলো টাকা আমার হাতে আসলো।
ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। আমি প্রচুর খুশি, জানি না এই টাকা দিয়ে কী করবো ভাবতেছি, কি করব, আগে শপিং করতে যাব না কি করব ভাবতেছি। তো জানি না এত কম সাবস্ক্রাইবারে এত কম ভিউজে যে আমি এত তাড়াতাড়ি যে ফার্স্ট পেমেন্ট পেয়ে যাব আমি ভাবতে পারিনি। সত্যি আমি এখনো মনে কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি যে জাগলেই স্বপ্নটা আমার ভেঙে যাবে, এরকম হয়ে গেছে। তো আমি এটা হলো ফার্স্ট পেমেন্ট আমার ইউটিউবে। তো এটা দিয়ে কি করব তোমাদেরকে অবশ্যই বলবো যে আমি এটা দিয়ে কোথায় কি কাজে লাগাবো। তো এখানে কত আছে তোমাদেরকে বলবো, কত আছে। তো এখানে কত আছে তোমাদেরকে পরে বলতেছি এখানে কত আছে। তো আজকে প্রচুর খুশি আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে হাতে, লাইফে এত টাকা কামাই করলাম। ভাবতে পারছো একটা মেয়ে ছেলে যদি এত টাকা কামাই করে তো কতটা খুশির ব্যাপার, নিজেকে কতটা গর্বের ব্যাপার। তো আজকে এত টাকা আমি ফাইনালি কামাই করতে পেরেছি। তো বলছি আমার ইউটিউবে কোনো টাকা ঢুকেনি। দেখো আমার সাবস্ক্রাইবার খুবই কম, ভিউজও খুবই কম। কেবল আমি ইউটিউবে এসেছি আমার বেশি দিন হয়নি, আর ইউটিউবের সম্পর্কে আমি জানিও না। তো তোমাদের আশীর্বাদের ভালোবাসাতে অবশ্যই তাড়াতাড়ি আমি হয়তো পেয়ে যাব হাতে। তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা যদি থাকে তাহলে হয়ে যাবে। কেন তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করতেছো, আমার পাশে আছো, আমি আশা করি তো তাড়াতাড়ি আমি হাতে ফার্স্ট পেমেন্ট পেয়ে যাব। তো এটা আমার কিসের টাকা তোমাদেরকে আমি বলতেছি, যেটা তোমাদেরকে বলেছিলাম যে তোমার দাদাভাই একা ইনকাম করে, তোমার দাদাভাইয়ের ইনকামে আমাদের সংসারটা চলে। তো এটা হলো আমার হলো কিস্তি। বন্ধন তো তোমরা সবাই জানো। তো বন্ধন থেকে আমি একটা লোন নিয়েছি, এই যে বন্ধনের বই। তো আমি নিয়েছি মাসের কিস্তি। তো আজকে আমার ফাইনালি কিস্তি লোন আমার আজকে টাকা জমা করতে যাব। তো এটা একটা হলো এটাকে যেন কি বলে, ভাউচার। তো ওই ভাউচারটা আমি ফিল আপ করেছি। তো এই ভাউচারে আজকে আমি টাকাটা জমা দিতে তোমাদের দাদাভাই যাবে। তো আমি বন্ধন থেকে আমি নিয়েছি কত টাকা লোন তোমাদেরকে আমি বলতেছি। তো আমি নিয়েছি 2 বছরের লোন, 2 বছরের মধ্যে কমপ্লিট করবো, যত তোমার দাদা ভাইয়ের একাই কামাইয়ের উপর সংসারটা চলে। তো আমার 2 বছর যত আমার লোন চলতেছে, তো আমি 3 লাখ টাকা নিয়েছি, আর আমার কিস্তি পড়ে মাসে 15,000 টাকা। তো বুঝতে পারছো যে তোমার দাদাভাই ইনকাম দিয়ে আমার কতটা আমার সংসারে তাহলে আমার ভালো করে আমাকে সংসারে কতটা আমাকে হিসাব করে চলতে লাগে। এক মাসে যদি 15,000 টাকা কিস্তি হয় তাহলে তোমরা বুঝতেই পারছো যে তার কতটা আমার চাপ আমার। তো এটা নিয়েছি একমাত্র। এখন তোমরা দিদিভাই এত টাকা লোন কেন নিয়েছো, এটা নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে তোমার দাদাভাই ছোট্ট একটা টাটা এসি গাড়ি আছে। তোমার দাদাভাই আগে অন্য জনের গাড়ি চালাইতো, সেখানে আমাদের পোষাইতো না। তো আমি বন্ধন থেকে 3 লাখ টাকা লোন নিয়ে তো তোমার দাদাভাইয়ের আমি ওই টাটা এসি গাড়িটা কিনানো হয়েছে। তো ওই গাড়ি দিয়ে যা টুকটাক আমাদের ভাড়া হয়, ওই কিস্তির টাকা জমিয়ে খাওয়া দাওয়া করে মেয়েদের টিউশনের বেতন দিয়ে আমার টুকটাক আমার চলে যায়। একটু টানা হয়, একটু মাসের শেষে একটু টানা বানা হয়ে যায়, তবে ওটা আমরা অ্যাডজাস্ট করি নিই। ওই যে বললাম না, স্বামী স্ত্রী যদি বোঝাপড়া যদি ভালো থাকে না, তাহলে দেখবো সবই কিছু হয়। তো তো এটা হলো আমার হলো বন্ধনের কিস্তি। তো বন্ধনের কিস্তি তোমার দাদাভাই দিতে যাবে। তো আমার লোন প্রায় শোধের দিকেই। তো আমার মনে হয় এই 9টার মতন আছে, আর 9 মাসের মতন আমি কিস্তি দিব। তো 9 মাসের মতন কিস্তি দিলে আমার কিস্তি শোধ হয়ে যাবে। তারপরে ভাবনা চিন্তা করে দেখবো কত টাকা লোন নিব। কেন দেখো আমাদের কিন্তু লোন নিয়েই কিন্তু আমাদের কিন্তু টুকিটাকি জিনিস করতে লাগে। আর তোমরা যত আমার ভিডিওতে খালি দেখেছো যে আমার মেয়েকে দেখেছো, গুনগুনকে। তো আমার কয় ছেলে কয় মেয়ে তোমাদের নেক্সট যখন আমি ভিডিও দিব, নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো যে আমার কয়টি ছেলে মেয়ে, তোমাদেরকে আমি জানাবো। কারণ তোমাদেরকে না বললে কাকে কাকে বলবো। আর তোমরা কেউ মাইন্ড করো না বা রাগ করো না, তোমাদের সাথে প্ল্যান করলাম একটা আমি যে টাকাটা যত জমা দিব তো একটু তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো মাসে মাসে এই 15,000 টাকা আমার অ্যাকাউন্টে আমরা জমা করে দিয়ে আসি। এটা 1 তারিখ থেকে 6 তারিখ অবধি আমার টাইম থাকে। তো 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে আমি এই টাকাটা আমি যাই ব্যাংকে জমা করে আসি। যত আমার সিবিল আমার ভালো আছে, এর জন্য আমি 3 লাখ টাকা যত পেয়েছি, যত আমার সিবিল ভালো, তো পরবর্তী আমি বেশি টাকা পাবো, অ্যামাউন্টটা বেশি পাবো। তো বেশি নিয়ে তো লাভ নিব না, যতটা চালাতে পারবো অতটাই নিব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো আমাকে কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।